সরকার ও সরকার বাইরে আহেন বেলা গেল কামে আসলে তুমি বেশি কথা আমি মাইকে ধরে না গান মাইকে ধরে নিয়ে যান যাবে না যদি মাইকে মানুষ না গানে যাস তো গান বন্ধ চিন্তা লাগবে আর কি বয়াতি নাকি আমরা গান বাজাই হ্যাঁ প্রত্যেকটা দিন এই বেচে এলে নারাই বাজে এটা কি সাধক মানুষের বেচে নারাই বাজে বয়াতি মানুষ তার বেচে প্রত্যেক দিন নারাই কেন দাও এই বয়াতি মহিলা ধরে নিয়ে দিকে বাইনা বিষয় জানো তুমি আমি যে না করতাছি যে আমি গানে যাবার দিব না আমার ভালো ব্যাপার দাই করব খবরদার মারা না করে একটা সাবাই কইল খামু এখন যদি পাঁচটা দিন পাবলিক হতো তাহলে হই দিত না পাবলিকের সামনে তোরা ল্যাংটা বানায়া ছাড়বো আমি তোরা না করছি যে মহিলা মানুষ নিয়ে আমরা ঘুরে বল আমরা সব টাকা আমরা কষ্ট কি কথা কব কে হ্যাঁ তোমার সংসারে এত কথা কব কে এই বয়াতি সাহেব শুন আমাদের বঙ্গ সামতে আমরা কয়েক আমি মানুষগুলো মনে করে না সামসা কব না থাক আমি কিন্তু হারি না বলিকল গান করে খাবো না তোমার গান করে খান লাগবে না ভিক্ষা করে ভাত খাওয়া তাও শান্তি আছে বেশি বুঝে রাখলে এই আমি শালি ওই শালা তুই গানে যাস কে তোরে কইছিস না তুমি মানুষ নিয়ে গানে যাওন যাব না মাইকে ধরি না গান যাই আমি এত বাইনা ভাই হগল তুমি ঘটনা হইছে ওই কোন বয়াতি কি বয়াতির বউ কি আসলে তো দুজনে মিলে নাই কে এ কি কইতাছে মিলে নাই হ্যাঁ মিলে নাই না মিললো দুয়ারি গো লগে মিলবো তাই না মাইকা দুয়ারি গো লগে তোমারে খুব মিলে তাই না হাই রে তোমারে বুঝা আমার বাতা দিনে তুমি যদি মনে করতে আমার যদি শিষ্য থাকতা তাহলে গান তুমি কইতা না আমার এত শিষ্যর দরকার নাই গানেরও দরকার নাই গান বাজনা বন্ধ তুমি দোয়ারি করবাস কে তুমি না না আমার দুয়ারি করার দরকার নাই আই খেতে আমার লগে খেতে যায় চাষ করে আবাদ করে খাবা আমার গান বাজনা করে আমার দোয়ারি না নিয়ে গেলে আমি ওই গান না গেলে আমার বাইরে যাবো মাইছে এবার কইরা দইরা একটা আসার মারমু তাড়াতাড়ি নন যাই দেরি হইতাছে না এই যে তারা দিলেন এখন দেখি আমরা রাইতে সুন্দর করে কও যে স্বামী তাড়াতাড়ি নও বুঝা নাই দেখ ভাবি আপনি কেমন কথা কন হ্যাঁ আমরা গান বাজনা করে খাই আবার গান বাজনা ভালোবাসি আরে এটাই আসলে কোনে মনে করে যে দোয়ারি নিয়ে যাই দেখে শালিয়ে পছন্দ করে না খাচ্ছি না এত সারা ওই শরীর মাথায় হাত দিলি কে বানর আরে ওই শরীর মাথায় হাত দিলি কে ভালো পাল ধরে করে ভালো ও পাইল দুয়ারি করে ভালো করে আজকে ঘরে নিয়ে তালা দিমু না আরে কেডা রকম করো না কেডা গানে জান যাব না আঙ্গ উস্তাদ আমার মাথায় হাত দিব না কোন হাত দিব আমার দোয়া করে দেন তোমার ব্যাখানে হাত দিয়ে হারবো তোমরা তো এটাই চাও আমি তো জানি হাই রে মাথাটা নষ্ট করে হলো রে এই যে ব্লেড দিয়া পয়সা আজকে কাটমু কইলে হেবারে হেবারে কাটমু আমি না কছি যাবা দিব না এই নসুন না শুনেন উস্তাদ একটা কথা কই আমি আপনার মনে করেন শিষ্য একটা কথা কই একটা আবদার আমার রাখবেন কি দেখমু এবার গান কইরা আর পরে এই বডি বস দিবেন আমরা আপনাদের দেখতে না বিয়া করাবো সাথে এটা দাও তুমি ছাড়ো আমারে দিব দেখি তোমারে নিয়ে কইরা খাবো তোমার মরে নিয়ে কইরা খাবো গলার মধ্যে টিভি দেখে মাই দিলাম উস্তাদ দেখছেন না হেবারে মাই দিলাম ওই শালি তুই কইলি কাবার দিব দাও কথা তাহলে হাঙ্গা দিবি তুই হাঙ্গা পাবি ওই বানা সব কিছু খুলে ঘরে থাকা তুই যার গলার মধ্যে টিভি তো গলার সব নষ্ট হলি আজকে পাল ধরে করে নষ্ট তোর না সুরের খেতা বড়ি আমারে ডিভোর্স দিবার কইছে ওর মারে আর ওর নায়ে সংসার করব শোনা না ভালো আজকে তোরে গানে যাবার দিব না কি জানি আমার খেবা দেয় না ভাই শোনা না ভালো না আজকের মতো গানটাই যাবার দেন আমরা আগামীকাল থেকে আর গান রাখবো না হাই তো দেখেন কি আর গানে যাব আমরা গান গা তুই আর আমারে হস্ত নষ্ট করিস না আজকের মতো গানটা গাইহি আর যে মনে কোনদিন গান রাখবো খালি যদি জামাই না হইয়া পোলা হইতি তোরে তাই না ফাটা করতাম অন্য কইস না রে না ফারমানি কথা পরজনের মতো আমার ওহারি কি ওই বানর তুই কি বুঝা হুন্না কথা কইতাছস গান কই তোর আজকে আমি আরামু এই করে কাম দাও না না তুমি গাই গে দেখি তোমার যদি পায়ে ধরি কইতাছে আজকে গানে যান যাব না শরীর লাগা আমি যাবার দিম না সব কিছু খুলো সব খুলো আরে ভাবি ওরে কি কইতা আমার সংসার আমি বুঝি তুই কি সংসারে কি বুঝছ আসলে তো শালি মাইরা কি হবে বাসায় না দিব বাস দিয়া মারবা বালতে মারমু তো বাস দিয়া মারো তো আমার কিছু হবে না তাতে করো উস্তাদ জি নন যে আগে নন এই মহিলা খালি আইডা হইছেন এই বাচ্চাটা আনবো না নো ওই সামসিকা শরীর লাগা তো ফিরিস ছুড়াইছে না সামসিকা শরীর আড্ডি আমি ভাঙমু যে নে কানে যাবে আজকে আমি হেনে যাব দেখিস এই দেখো না তোমরা এখন কোন আসরে দেখলে সমস্ত কথা বলবে সরকার বাচ্চাদের সমস্ত কাহিনী লিখব এই সরকার হ্যাঁ এই যা আজকে এলাম হ্যাঁ আর কোন দিন আমরা গান বাজে আমরা খানাও না ঠিক কইছেন আজকাল
পর থেকে আপনার নগে আমরা গান করা পারমু না নিয়ে নাও একটা বয়াতি মানুষ বাড়ি ঠিক করা হরুন নামনে আমার বউ ভুল করছে আমার গান গান না তোর কাছে মাপ চাই তাও তোমার গান 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 ইজ্জত আছে না আমি গান তো রাহি আন তুমি ইজ্জত থাকি গান শোনা বুঝলো না তো এ আসলে কোনো মানকিন বুঝাই না মাইসের নগর যে কি ব্যবহারটা করে নেবো এই খাচ্ছ এটা বুঝে না ভাইজি সাহেব হ্যাঁ। আপনি হাজার হাজার মানুষকে বুঝান তত্ত্ব জ্ঞান দেয় আর বাচ্চা আপনি এটা কত বুঝাইতে পারেন না এটা বউ হইলো এই সমস্ত বোনে সংসার করেন আমরা সংসার করি না মুদা আসলে এটা আমার বউ তো না আসলে মনে করে কি বাজে মহিলা আর কিছু বুঝতেছি না একবার ধরতাম দেখেন নাকি খালি মানুষ থাকলেও ব্যবহার খারাপ করে মানুষ না থাকলেও ব্যবহার খারাপ করে শোনেন আমাগরও মানুষ যত আছে ভাই আমরা থাকবো না তুকে এই মেয়েটা রয়েছেন মেয়েটা শুদ্ধ অপমান করে ঠিক আছে একটা মেয়ে মানুষ আমাদের সাথে থাকি আমি বলতে এগুলো বোঝো না ঠিক আছে ভাই এরপর আর করবো না আজকের মতো নুন যাই আর গান বাজনা করো না নামনের এই যে হুনান উস্তাদ যাই কইছেন নাকি এতক্ষণ বড় শুনছি আমি এই অনুষ্ঠানের পর কোন অনুষ্ঠান করব না তিন দিকে আপনার বউ বুঝান পারেন না আপনার বউ কি করে আমার মা হুদা হাঙ্গা বাবার কয় হ্যাঁ কেমন বউ আপনার আমরা না অনুষ্ঠান করব না আজকে নয় তোর কাছে ব্যক্তির কাছে মাপ চাইছি তোমরা এই সিজনটা গান করে দাও আর আমি আর পরের সিজনের দিকে আর গান টান রাখবো না কিসের দিকে আমার ওই বোনের শান্তি তো নাই গাই অশান্তি কারণ তোমরা বাচ্চা যাবা ডাক পানি গা গেলি ভাড়াই বেজাল আহ যেদিন বউডি বল দিয়ে হারবেন হেদিন করেন বুঝছেন বাইনা নেই বিপদে পড়ছি গেতাছি দিনে বিকালে গান আমি রাইতে ব্যাক করে আপনি ওটা ধরছেন আমি গায়া দিমুনি আপনি আমার উস্তাদ আপনি অসুস্থর কারণে যাহারেন না আমার নামটা খেলে মাইকে প্রচার করবার কইন আমি যাইয়া গাইয়া দিমুনি আচ্ছা ঠিক আছে বাইরে হইছি উস্তাদ দোয়া করেন জয় গুরু কো বাইরে না কো আল্লাহর গান গাই আমি তুমি যে স্টাইল করে যাও হ্যাঁ ইয়ারপর থেকে তুমি বাইনা ধরবা না আমি কই দিলাম কি কথাবার্তা সাবধানে কয়ে দিলাম এই পাড়ি ছাড়া মাইসে গানে যায় আমি পাড়ি ছাড়া গেলে আমার মান থাকবো তুমি পার্টি ছাড়া গেলে কি হইব তোমার বউ দেখেই হাজার হাজার দর্শক বয়ে থাকে বুঝো নাই তোমার নিগাই তো গান ধরি তোমার নিগাই অপেক্ষা করে তোমার নিগাই ব্যাকি করে বয়াতি হইলে আমি মানুষ কান্দাই আমি হ্যাঁ তুমি যাই সারা গন্ডাকে বাদাম টাদাম খাও তুমি গান গায়ে মানুষ কান্দাইলে কি হইব জরাজরি করে সান্তনাটা কিন্তু আমি আজকে আর পাড়ি ছাড়া খালি খালি নাচতেছো বুঝো না ব্যক্তি এখানে যাবো হাইস কইছিলাম হাইস না কইরা দিলাম তুমি আমার জামাই আমার এটা ভাবতেই কেমন জানি লাগে তুমি এত মগা এত ভিতু কেমনে তুমি আসরে তুমি দেখো না কত মহিলা মানুষ আমার মহি চাই থাকে তুমি তো দেখোই বুঝো নাই তোমার কথা আহো তোমার কাছে যে মহিলা মানুষ চাই থাকে তা আমি জানি তুমি ডলার চিন্তা করতেছো না ওই ডুলমুলার বিষয়ে পার্টি লাগা আমি কথা কই রাখছি হেরা নিয়ে বলি ওরে আমার বউ এই তো এই জন্য কই যে ভয়াতির বউ বুঝো নাই হাজারে একটা ভালো ভালো পারি তো হবো নাকি অবশ্যই আমার কথা হইলো যে ক্লাসিক্যাল গান গাই বুঝো নাই ভাই না তুমি ধরবা তোমার নিয়ে যাই কি রে আশেপাশে পিসাব গুনা আহে ভক্তি ভক্তি দিয়া আমার জামাই গান গায় ওই কথাটা উপস্থাপন করি ভাই না দিবই তুমি বুঝো না আমার কথা ঠেলাই তো হাজার হাজার মানুষ তোমারে বাইনা দেয় ন দেখি ন দয়াল গুরুর নামে ন দেখি আল্লাহ ভরসা আও উস্তাদ আর কত দূর এই যে সামনের গ্রামে আপনারা নিয়ে শান্তি পাইলাম না ওই ভাই আপনারা কোনে যাবেন গান করবেন গান এই যে সামনের গ্রামে কারণ ভাই আপনি কোন নাকি আমি যাবো ভাই বাদাম, বাদাম বাদাম নিয়েছি নিয়েছি, ভালো বুঝছেন কি আজকে বাদাম খেলে আমার এখানে আসল পাগল বানা হলো দিমু এই যে হলো তোমার একটা কথা কই ভাই তুমি বাদামালা হ্যাঁ ভাই বাদাম বেচন নিয়ে বাদাম বেচুন ভাই গো পাশে থেকে তো ডাক দেওয়া উচিত না আমরা শিল্পী মানুষ আমরা গেতাছি গান গাবার নিয়ে তুমি বাদাম টাদাম যাই বেছো হ্যাঁ ভাই বিচ্ছেদের সময় কল বাদাম নিয়ে ঢুকবেন না ওসিম কাই তো বাদাম বেশি খায় মানে কর বিচ্ছির টান দিলি আরে অন্তরে পড়ে থাকে তখন বাদাম সমানে সবাই বুঝেন না এই শোনো বেশি কথা কইও না করলে আজকে বয়াতি হিসাবে রাগ করে দিয়েছে বেতে গুনে বুঝছো জানি কি হ্যাঁ ডিস্টার্ব করলে বাদি সাহেব আপনি উস্তাদ। একটা কথা কই এই বাদামের কথা একটু মাইক দিয়ে কয়ে দেন ভাই হ্যাঁ এদের মধ্যে ভালো বাদাম আছে হ্যাঁ কি ভাই কি নিয়েছে আমার বাদাম আছে গাদের টানা আছে বুড় আছে তারপরে মনে করেন যে গাদে এই টানা আছে 3-4 রকমের কটকটি আছে কটকিলি আছে আবার সুকা আছে আচ্ছা যাই থাকে এই যে কি চালদার আছে নাকি 4টা আছে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও উস্তাদ একটা কথা কবার চাইছিলাম যদি কিছু না কইন কও কি কুবা আসলে কি আজকে শুরুর থেকে বাইতে ভাবি একটু কাইজা করলো আবার দিব না লঙ্গি টঙ্গি টানলো আবার এনে দি বাদামালা পিছন দিয়ে ডাক দিল আজকে দেখি বাদার উপরে বাদা আজকে যে কি হবো আরে ন দেখি গান শুরু করলি পারে তারপর এক ব্যবস্থা হবই নি আমার কিন্তু ডর করতেছে উস্তাদ তোমার ডর করতে কিছে নি কে হ্যাঁ গান তোমার আমি তুমি বাইল ধরি করবা তোমার ডর করবো কে আবার যদি কোনো কিছু হয় তুমি কোনো চিন্তা করো না কোনো টেনশন নেই বইয়ের মধ্যে সাহস থাকবে শিল্পী সাহেব। গান গাবার নিয়ে দিতেছে আঙ্গুর এলাকায় আবার মনে করেন যে খালি বিচ্ছেদ কহালে বুঝছেন কি মনে করেন বুড়া মানুষ মুরব্বী জুয়ান সব চোখ দিয়ে পানি বেগরে কান দেয় বকের লোকে বক মিশে মনে করেন যে অন্তর হয়ে যায় আচ্ছা আসো গান কিন্তু সেরম কবে হ্যাঁ, কবে। আহেন আমি আহেন এটা বাদাম খিলাও না তুমি খেলে চাপা মারো না ওই তোর খবর কি ভালো খবর খালি তুই এটা খুলস একবার নাকাশ একবার না
না আরে এগুলো কাজ কাম করে ঠিক করে কই বলালে হ্যাঁ হ্যাঁ তোমার দন থেকে দেখি নাম হয়ে গেল সেই সমস্যা দিই তন্নাল কর্মচারী না কাম করলি পারা আমি বাস কামি দাইনি আমি লাগাই যাচ্ছি যে ওটা খারাপ করে কিছু এটা লাগাই খালি এটা দে ওটা লাগাস ওটা দে ওটা লাগাস তাই না কামে বলা নাকি খালি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আমার তো শিল্পীরা সবাই হারলো, তোমার এখনো আমার কাজ কাম কাকা শেষ কোনো সমস্যা নেই সবকিছু রেডি করতে হবে, সব ওকে লাইটে দিছাও সব ওকে আচ্ছা তাড়াতাড়ি করো শিল্পীরা আইলি হারাই কাজ শুরু করে দেবো। না তাতে দেন আরে নাস্তাটা যাইতাছো ঝামেলা করো না তুমি, আমি তো ব্যস্ত আছি, তোমার টা দেখাই হবি গেলে নিও। বুঝেন নাই পোলা নিয়ে কাজ কাম করি না টিয়া ছাড়া আবার কথা কয় না বুঝছেন আরে পোলা নিয়ে কাজ কাম ঠিক আছে, আর তোমার টা দেবেন খাবা খেয়ে বাইতে ডাল ভাত সবকিছু হইছে, খালি টাইম মতো যায় সেটা খেয়ে নাও। এখানকার পোলা না পারে না শাড়ির পোলা একবার যাইরা বুঝছেন কি ভাতও খাবো আবার নাস্তাটা হওয়া না কোনো দরের বাড়ি তোমার একটা নাম আছে মতি, হ্যাঁ। তোমার যে ডেকোরেশনের গড্ডা হ্যাঁ। কত হাজার হাজার লোকে নাই, ফাজিল বলা হান্ডা হোক আমি শুধু থাকি এই যে তরিকা ভক্তের লোক যারা আছে হ্যাঁ, হ্যাঁ। বাউল গান আছে আমার অনুষ্ঠানটা হেনে চলে বুঝছেন কি আপনাকে দোয়াইতে আমি এগিয়ে গেছি গিয়া। ঠিক আছে বাবাজি। কাকা হ্যাঁ। ওরে যে লাইন দেই তাই ওকে যা, ওকে আচ্ছা, আমি কম করিস এটা লাইনটা চেক দিয়ে সব ঠিক করো। হ্যালো হ্যালো 1 2 3 4 অ্যাকশন আচ্ছা আচ্ছা তুমি ঠিক করে থাকো, আমি শিল্পীটি নিয়ে আসি। কাকা হ্যাঁ। তাহলে আমার কাজ কাম সব শেষ ঠিক আছে কি আমি তাহলে খাওয়া দাওয়া করে প্ল্যান নেব হ্যাঁ, 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 নাকি ঠিক আছে, আমি আমি যাচ্ছি। জানি আয় রাহুল সব কিছু ঠিক কর আচ্ছা খাবার নু আসসালামু আলাইকুম এলাকাবাসী, সবাই ভালো আছেন তো? আপনারা সকলেই জানেন প্রতি বছর এই দিনে আমার বাড়িতে ওরস দেই, ওরসের মধ্যে ভালো ভালো কিছু বাউল শিল্পী আনি। বড় দুঃখের বিষয় আপনারা তো জানেন এই ওরসটা কত পুরাই না আমাদের, এই ওরসে আমার মা চইলা গেল, এই ওরসে আমার বাবাও চইলা গেল, আমার গেছে বছর সবার সামনে আমার আদরের বউটা সেও চিরবিদায় নিয়ে চলে গেল। তো আপনারা যে যেখানে আছেন সুন্দর পরিবেশে বহেন, আমার বাড়ির অনুষ্ঠান আপনারা সবাই মিলে উপভোগ করবেন। আমার ভিতরে বড় কষ্ট, আমার ভিতরে বড় কষ্ট, এই কষ্টটা আমি কারো কাছে বলতে পারি না, তাই তো প্রতি বছর আমি দু হাত বাড়িয়ে কাঁদি। দয়াল তুমি আমার বুকে আসো দয়াল। আপনারা জানেন এই গ্রামবাসী ছাড়া তো আমার আর কেউ নাই, তাই আজকের সরকার এনেছি সাজলু সরকার, আর সাথে আছে সোনা বাবু, এরা খুব ভালো শিল্পী। যখন তারা গানে টান দেয় বাবা বাজান রে, আমার কলজাটা মনে হয় যে পরাণ পাখির মতো উইরা গেল বাবা। আরে তবে আমার এই পরশে যারা খান নাই তারা খাইয়া হেন। বাদাম বাদাম কি দিবেন ওই কত করে দেব কয়টা 10টা তো আজকের আমাদের এই আসরে আমাদের গ্রামেরই মধ্যমণি চেয়ারম্যান সাহেব কিন্তু আইসা পড়বে, বাদাম বাদাম তিনি প্রধান অতিথি। আছে বাদাম আছে কেরে কোন বাদাম 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 এই বাজার তুই বাইরে যাই বেসো। একটু পরে হেন বিচ্ছেদের সময় যান, আপনি ওই দিকতে বেছেন আপাতত। ওই তো বিচ্ছে যখন টান দিব তার হোনার পরে আবার যাবো গাড়ি, এখন যদি না বেশি তাহলে তো বেচাম না, এখনই বেচা না কোন। এই বাদামালা তুমি একটু বাইরে যাও, বাজার দুইটা কথা কবার হচ্ছে, ডিস্টার্ব করো কেন? আরে বেচা কিনে সময় ডিস্টার্ব, আপনি গান করতে থাকেন। আজকে আচ্ছা আজকে আমি বাজার সেই অন্তরের কথা দুটি পালা নির্ধারিত করেছি। আমার তো জানেন বেড়া সন্তান নাই, তাই আজকের পালা বাপ বেড়া। বাপ বেড়া, বাপের কি কষ্ট, ওলার কি কর্তব্য, এই পালাটা আমরা শুনবো বাজার। আমাদের ছেলের ভূমিকায় আজকে গান গাবেন সাজলু সরকার, সাজলু সরকার, আর বাবার চরিত্র করবেন সোনা বাউল। বাজান কেউ আঘাত দেন না, এই সালা আপনার চাষতলে যত লোক আছে পাঠিয়ে দেন। প্রথম শুরু করবেন সোনা বাউল। কোনে ঠিক করে দাও এটা একটু নিচা করো। আসলে মাইকেল আর চেহারা খুব কালো,
সাউন্ড সিস্টেমটা খুব ভালো মাইকটা ঠিক আছে ভাই এই তো ঠিক আছে ভাই সরো হ্যালো হ্যালো ঠিক আছে কথা বলছ কা যে সময় করবা হেডা করবি হ্যাঁ সাউন্ড ঠিক মতো রাখ ঠিক আছে আমনে তো কান আমনে হ্যাঁ তোরা গান গাও কইছ যা মাইকেরি গুড়া কমায় দে যা বোল্ড স্টাডি বাড়া দাও বক্সটা তোরা গান গাইতো গলাটা একটু ধরা খাই না তোরা শেষ হইতে বসি কেমনি তুই সাউন্ড একটু ভালো করে দে ঠিক আছে তোমার একটু কমাই দিলাম আমাকে যে বালা দেওয়া হয়েছে এই কমিটির পক্ষ থেকে এই বাড়ির পক্ষ থেকে আমাকে বাপের বালা দেওয়া হয়েছে আর আমার প্রতিপক্ষ শিল্পী আমার ছেলে তাকে ছেলের বাপ ভূমিকা দেওয়া হয়েছে আশা করি যার যার অভিনয় শেষে পালন করবেন যাই হোক বাপ বেড়ার পাল্লা দেওয়া হয়েছে আমি বাপের ভূমিকা আমার প্রতিপক্ষ শিল্পী হলো ছেলের ভূমিকা ওই বাপেরা যে কি কষ্ট করে এটা কি ছেলেরা জানে রে জানে না ছেলেরা যদি জানতো এই যে এখনকার ছেলেরা বাবা খাওয়া শিখছে ওই বাবা কি ওই বাবা তো আমরাই বাবা আমাকে তোরা খাওয়া শুরু করছে যখন থেকে আবার নিচে সেক দে কত কিছু খাস এখনকার বলান দুষ্ট হয়ে গেছে এখনকার বলান করে আর কি কমু আর একটা বসলো ছেলের কাছে বাপে বাপে যদি বৃদ্ধ হয়ে যায় মনে করো যে 100 বছর যদি বাঁচে বাপের বয়স হয়েছে মনে করো যে 50 কি 40 বছর হয়েছে এই বাপের যদি বউ মরে যায় ওই বাপের কি বউয়ের দরকার পড়ে না ভাইয়ের আমার আপনি বন্ধ দেখি এই সুমন্দির ছেলে আমার কথা আমার বউয়ের কথা কোন দিন মনে করে না আমার তো বউ না জানা নাই ওই ও কি আমার ঘরে নাই রে কি বা ছেলে তুই বাপ ছিলস না হ্যাঁ সুমন্দির ছেলে জানি কোনকার ওই এ হইয়া বাপ ছেলে না ছেলে হইয়া বাপ ছেলে না এটা আবার কেমন ছেলে কলি গাইলা পোলা ভান বাবেরে গজো কায়ান বিলাই মানে ছেলে হইয়া বাপ ছেলে না ছেলে হইয়া বাপ ছেলে না এটা আবার কেমন ছেলে কলি আবার কেমন ছেলে যাই হোক গাহানের ভাগে ভাগে মনে করে আবার প্রশ্ন করো না গে এটা না কইলে পারে মনে হয় গান তো ভালো হইতাছে না আমার প্রশ্ন আমার ঘরে এই যে যারা বাপ তুলো যারা আছি তাদের 50 55 60 65 বয়স হয়ে গেছে গা তাদের বউ মরে গেছে গা এখন আছে ছেলেবেলের বউ আছে নাতি বুঝেছে তাই আছে না ওই শালার সুমন্ত্রী বলা না তোরা আমার ঘরে কিসের নিগা বিদ্র আশ্রমে পাঠাস এইটা তো আমার কাছে প্রশ্ন রইলো আমি বাপ হইয়া ছেলের কাছে প্রশ্ন করলাম তোরা কিসের নিগা এই বুড়ি করে বিদ্র আশ্রমে ছেলে হইয়া বাপ ছেলে না ছেলে হইয়া বাপ ছেলে না বলেন হ্যাঁ হাই নিছে গান বাদাম লাগবে না ভাই জিরানি দিছেন বাদাম লাগবে না তুমি তো আসলে অনেক বেশি সুন্দর। না ভাই অনেক সুন্দর গান গাইলো কয়টা সোনা বাউল। তো এখন ছেলের ভূমিকা রাখবেন সাজলু সরকার। আসেন প্লিজ আসেন। লবণ না কোনা লবণ এই বাজান ডিস্টার্ব করো না বাবা, ডিস্টার্ব করো না। বাড়ি এলাকা কাকা গতবার মনে করছেন বাদাম বেচতে ছিলাম 100 টাকা কুমিড়ি করে কাছে দিছিলাম এই 100 টাকার বাদামি বেচা ছিলাম না আজকে মনে করেন যে বেচতে যান কাকা উলালি করেন না আজকে যদি না বেচা আরি তাহলে মনে করেন আর আপনার এই অনুষ্ঠানে কোনোদিনও আপনার আচ্ছা 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 বাজান তুমি তো একটু বাইরে বেসো গা, তুমি এনে ডিস্টার্ব করো না। আচ্ছা বলতে শুরু করেন। হ্যাঁ বয়দি সাহেব গান কিন্তু সেরকম হইতেছে বুঝছেন কি আপনি গান চালা যান আগামীতে আরো বেশি বলুন। তো সম্মানিত দর্শক, আসলে আমি মেলা কথা কবার পারতাম না, অতিথি আছে, সম্মানিত সভাপতি আছে, আমি এটা কইলাম না কারণ আমার বাপে প্রথম ওইটা যে আগুন জ্বালাইছে আমি একটা মিউজিক করি তারপরে আমি গান করতেছি। আমার গায়ে আগুন জ্বালাইছে আমার গায়ে
বাবার কথা হইলো যে মুরব্বীরা আপনারা তো আমার বাপের কথা গুনা শুনছেন দরদি মাফ করবেন এই সমস্ত বাপের এই তো মানুষ হাল্লা হুমন্দি কয় আপনারা কি আমার বাবার কথা শুনছেন না ভাই শুনেন নাই যদি হুই নাই থাকুন আমার বাপের বয়স কমপক্ষে মাথায় চুল নাই কমপক্ষে 65 বছর বয়স তাই না ভাই এই যে বিয়া করবার চাইতেছে আর কি বিয়ার বয়স আছে এই যে আমি একটা ইয়াং ফুলা আমি আমার বাড়ি তো সাউন্ড হলো না ভাই আসলে গভীরে দিতে তো সাউন্ড একটু মিষ্টি হইতাছে ভাই আপনি একটু চুপ থাকেন আজকে বাবার বালা না আপনারা বাবাও কো হারতাছেন না ভাইও কো হারতাছেন না কারণ খাড়া দেখে আপনারা কোনো সরকার সাহেব আপনি শুরু করেন ভাই গোশ শুরু করে দেন দুলাভাই কমো পালানো হইছে বাপ বেড়া দুলাভাই কবার কর মেম্বার সাহেবের আগমন মেম্বার সাহেবের আগমন মেম্বার সাহেব এগিয়ে চলেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সুনামধন্য মেম্বার রাজু মিয়া তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও আশীর্বাদ ঠিক আছে গান শুরু হয়ে গেছে কেন আপনি কথা কয়ে দেন গান না শুরু হয়েছে আমার ডিস্টার্ব দেখ জন দিয়ে এলাইছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতবার আমারে ভোট দিয়েছেন কি মার্কায় কমছে বুড়া আমার গায় এই যে আমার এই সরকারের চিন্তা আমার গতবার নির্বাচনের সময় গান হয়েছিল যাই হোক আমার অনেক কষ্ট স্বীকার করে আপনারা নির্বাচনে মেম্বার বানাইছেন আপনার করে দেওয়ার মতো আমি কিছু দিতে পারি নাই তো যে যেটা চাবেন আমি আশা করি দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো দুইটা শিল্পী আইছে সুদূর বাংলাদেশ কাঁপানো ভালো বাউল শিল্পী আলোড়ন সৃষ্টিকারী ইউটিউবে যাদের ভাইরাল গান আছে এই পাশে সোনা বাউল এই পাশে সাজলু দাদা ভাই ওনার গান মেলা জায়গায় শুনছি ওনার গানও শুনছি এ বড় বড় আসরে গান গেয়ে থাকে তা আপনাকে মধ্যে আর ডিস্টার্ব করবো না কারণ অন্য লোক বক্তব্যের সময় না বুঝেন নাই বক্তব্য দেওয়ার মেলা সময় আছে এখন গানের সময় গান যেহেতু শুরু হয়ে গেছে গা এগারো দুইজনে গান গাবো কেউ গন্ডগোল করেন না দৌড় হিসাবে সবাই গান সরকার গান সবাই গান মেম্বার সাহেব একটু কথা বললো যে কথাই আসছিলাম এই যে দেখেন আমার বয়স আমি একটা ইয়াং ফুলা আমার বাপে আমারে বিয়া করান বাদ দেয় উনি নিজেই বিয়া করবার চাইতেছে তাই কইছে না এই বাবা আপনি কি করেন নাকি আমি একটা গান গাই নয় তারপরে কথা কই ধরেন এই করেন এই 6:30 ধরেন 6:30 এত বড় হইছি বাবা বিয়া করাও না ওরে মাইশের বাবা বিয়া করাই গো ওরে মাইশের বাবা বিয়া করাই গো আঙ্গো যাইরা বাবা করাই না এত বড় হইছি বাবা বিয়া করাও না হইছি বাবা বিয়া করাও না ওরে তুমি বাবা মইরা গেলে গো তুমি বাবা মইরা গেলে গো বিচিলে পয়সা দিতাম চাইরা না এত বড় হইছি বাবা বিয়া করাও না হইছি বাবা বিয়া করাও না ওরে ওই বেটারে বাবা কইলে গো বাবা কইলে গো ওরে ওই খালুরে বাবা কইলে গো ওই খালুরে বাবা কইলে গো আমার বিয়ার দেরি করতো না এত বড় হইছি বাবা বিয়া করো না হইছি বাবা বিয়া করো না বড় হইছি বাবা বিয়া করো না ও তুমি বাবা মইরা গেলে গো তুমি বাবা মইরা গেলে গো ওরে তুমি বাবা মইরা গেলে গো বিচিলে পয়সা এত বড় হইছি বাবা বিয়া করো না এত বড় হইছি বাবা বিয়া করো না গুরু ভাই আপনি তো আমার বাপের নাগালি মনটাই চাইতাছে বাপে যে প্রশ্ন করছে তাতে আপনারা জুতা দাবাই দেন কই না দেখা আমরা ভয় ফিরা মানুষ না গান গায় 50 টাকা বাদাম খাইতে এইটাই জানবে জানো আমি দিতাছি গান শেষে দিতাছি মেম্বার সাহেব মেম্বার বানা তুই তো আরে ভাই বলেন না ইয়ালাঙ্গা বাস স্ট্যান্ডে গান গাবার গেছিল হেনে 50 টাকা পাই গেছে আমি 500 টাকা দিয়ে দিলাম হারে স্টেজের বুকলা বিটা যা হ্যাঁ বাদাম না ঠিক আছে মেম্বার সাহেব গান না কামে
শুনছেন যে বাবা বৃদ্ধ হইলে বৃদ্ধাশ্রমে কেন দিকে পাঠায়? হ্যাঁ? কেন দিকে বৃদ্ধাশ্রমে পাঠায়? আমার কিছু কিছু বাপ আছে, কিছু কিছু বাপ আছে না, ওই যে পোলার বগর নাকি হুদাই কাটার মেডাল করে, ওটা হলে কুতাতি বাপ। এবারের বেলা এমনি করছি, তোমারে বৃদ্ধাশ্রমে কে, তোমারে আমি নিরালাম ছুঁয়ামু ভিক্ষা করবার দিকে। তোমার নাগাল বাপ নতুন বাস স্ট্যান্ড, পুরান বাস স্ট্যান্ড, এলাকা বাস স্ট্যান্ড, মেলা ফকিরের জায়গা খালি আছে। তোমার নাগাল বাপের অন্য আমার নাগাল এরা পোলা। তুমি আমারে, তুমি নিজে এরা না কই দে আমারে 5-7টা বিয়া করাও, বৌমারা তোমার খেদমত করবো, তুমি নিজে বিয়া করবা চাও? জায়গা তো আসলে কি সম্পর্কে আসলে বাবার অভিনয় দিছে, কিছু কথা না করলেই নয়। কি ধরে দি আমি এটা বিচ্ছেদ ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, শিল্পী মনের মতো পাইছি। এই বিশ্বাস আমি 50,000 দিলাম, আমার হবো গান, আমার হবো গান, আমার হবো মেম্বার খাবার ধরে দি। আসলে মা বাপ কারণ নাই, কারণ আছে, আমি তো না গাই। ওই আমি জনম জনমের তরে গো, ওরে থাকবো বাবার চরণ দাসী হইয়া। বাবা হয়ে থাকে, আমি ওনাকে বাবার আসনেই বসাইছি, কিন্তু বাবা এমন কোন কথা কবেন না যে বাপ ছেলের মধ্যে কাটাকাটি মারামারি হয়ে যায়। আমার ছেলে তুই যেমন কথা কইছে মনে করতে তোর লাগে ছেলে রে আজকে বাচ্চা দিকে জোতা দাবাই খেদা দেই, কারণ সে বাপের বিচ্ছাত আপনি নাকি তুই বাপের হালা হুমুদি কুমারীকে যাস ওই তোর 10 মিনিট 10 দিন গর্বে ধরছিলাম না শালার সমুদ্র বলা গর্বে কি আপনি ধরছেন না আপনার বউ ধরছে? ভাব হইছে কোথায় না আপনি কোন আপনি বাবে কোন বাবের মধ্যে ফালতু কথা কও ভাব দে আপনারা যারা ছেলে আছেন যারা বাপ আছেন ছেলেকে যদি বিয়া করে না বয়স আগে ছেলেকে বিয়া করে দেবেন আপনারা বিয়া করবেন খেবা ধরবেন না বাপ তুই ছেলে করে আগে বিয়া করাবেন বাপের আগে বিয়া করবেন খেবা ধরেন না যা করে বউ নাই ছেলে করে দুঃখ মুদার চেষ্টা করেন এই ছেলেরা গাইলেও পারবো না ছেলেরাও বাপে করে গাইল পারবো না আমি একটা গানের শেষ দিতেছি আপনি করে আমার কথা বথা যদি ভুল দুটো আল্লাহর কাছে মাফ করে দিবেন কি বলিব সোনারে সান রে
ভালো হইলো না মন্দ হইলো না আপনাকে দর্শকের কাছে বিচার আপনারা ভালো মন্দ বিচার করিয়া এটার মধ্যে খালি সাবস্ক্রাইব করবেন বুঝছেন